আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে নবম শ্রেণীর কোষে দেখি 2 সূচকের 5, 6, 7, 8-এর দাগের যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা এই অঙ্কগুলি শুরু করছি। অবশ্যই অঙ্কগুলি ভালো করে দেখবে, তারপর খাতা তুলবে। আগে বুঝবে, তারপরে খাতা তুলবে। না বুঝে খাতায় অঙ্ক তুলবে না। আগে একবার ভিডিওটি ভালো করে দেখো, তারপরে অঙ্কগুলি খাতায় তুলবে। দেখবে অঙ্ক কেউ ভুল করবে না, সবাই অঙ্ক বুঝতে পারবে। চলো দেরি নয়, আমরা শুরু করছি ক্লাস। কি আছে বলা তো, পাঁচ বলা আছে x প্লাস ওয়াই সমান সমান 2y। কি বলা আছে? x প্লাস ওয়াই সমান সমান 2y। তাই লিখবো x প্লাস ওয়াই সমান কত আছে? 2y। এবং কি দেওয়া আছে তার সাথে? এবং দেওয়া আছে বি স্কয়ার সমান সমান দেওয়া আছে এসি। বি স্কয়ার সমান সমান দেওয়া আছে এসি। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তুলি কি লিখতে পারি? এক্স প্লাস কি আছে? ওয়াই। এক্স প্লাস ওয়াই নয়, শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা মানে ভুল তোলা হয়েছে, একটু দেখে নিচ্ছি। এক্স প্লাস জেড আছে, এখানে কি হবে? এটা এক্স প্লাস জেড হবে, তাই এখানে লিখবো এক্স প্লাস জেড। এবার দেখো এক্স প্লাস জেড সমান সমান কটা ওয়াই আছে? দুটা ওয়াই। একটা ওয়াই কটা ওয়াই হয়? দুটা ওয়াই লিখলাম। এবার দেখো এক্স একটা ওয়াই এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ওয়াই সমান সমান ওয়াই। এই জেডটা প্লাস আছে, প্লাস এই পাশে আসলে কি হবে? মাইনাস জেড হবে। তাহলে দেখো কি লিখেছি? এক্স প্লাস জেড সমান সমান কি আছে? একটা ওয়াই দুটা ওয়াই। কি লিখবো? এই যে প্লাস ওয়াই আছে, প্লাস ওয়াই ঠিক আছে, সে কি হলো? মাইনাস ওয়াই হলো। সমান সমান কি আছে? এখানে ওয়াই আছে, একটা ওয়াই এই পাশে আসছে, তাই প্লাসটা মাইনাস হলো। আর একটা ওয়াই বাকি রয়েছে, তাই বাকিটা রেখে দিলাম। আর এই পাশে প্লাস যেটা এই পাশে নিয়ে এলাম, তাহলে কি হলো? মাইনাস জেড। শিক্ষার্থী আশা বুঝতে পেরেছো? দেখো এক্স প্লাস জেড যা আছে তাই লিখেছি, সমান সমান চিহ্ন দিয়েছি। এখানে দুটা ওয়াই আছে, একটা ওয়াই দুটা ওয়াই যোগ করেছি। এবার কি করেছি? এক্স লিখেছি, এই পাশ দিয়ে একটা ওয়াই এই পাশে এনেছি, চিহ্ন সামনে নেমে কি আছে? প্লাস কি হলো? মাইনাস হয়ে গেল। বাকি আরেকটা ওয়াই রয়েছে, লিখলাম এক্স ওয়াই। আর এই পাশে কি আছে? জেড এই পাশে কি হলো? মাইনাস হয়ে গেল। এবার দেখো কি আছে? এখানে বি স্কয়ার মাইনাস পেয়েছি, তাহলে আমাদের এটুকু হয়ে গেল। এবার দেখো আমাদের কি করতে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? এইটুকু সমান সমান 1 আনতে বলছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লিখতে পারি a y মাইনাস জেড প্লাস b জেড মাইনাস এক্স, কি লিখবো? c কি আছে? x মাইনাস ওয়াই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ac সমান দেওয়া আছে, কি আছে? ac সমান সমান আছে বি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার সমান সমান দেওয়া কি দেওয়া আছে? বি স্কয়ার সমান সমান দেওয়া আছে ac। তাছাড়া a আর c পাশাপাশি লিখবো, লিখবো a আর c পাশাপাশি লিখবো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, a ইন্টু c পাশাপাশি লিখে নিলাম। তাহলে কি আছে? b জেড মাইনাস কি আছে? x। এর মাথায় কি আছে? y মাইনাস জেড। c মাথায় কি আছে? x মাইনাস y। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা সমান সমান দেব। এবার দেখো a এর মাথায় কি আছে? দেখো কি আছে? y মাইনাস জেড। এবার তোমরা দেখো y মাইনাস জেড, এটা ভালো করে দেখো। y মাইনাস জেড সমান কি দেওয়া আছে? x মাইনাস y। x মাইনাস y যে কথা, x মাইনাস y যে কথা, y মাইনাস জেড একই কথা। তাহলে কি লিখবো? এর মাথায় y মাইনাস জেড না লিখে আমরা কি লিখবো? x মাইনাস y লিখবো। x মাইনাস y লিখলাম। কি আছে? c মাথায় কি আছে? x মাইনাস y আছে, লিখলাম। এবার কি আছে? b জেড মাইনাস কি আছে? x। এবার আমার শিক্ষার্থী বন্ধুরা, কি আছে? x মাইনাস y, কি আছে? x মাইনাস y। তার পাওয়ার যদি একই থাকে আমরা কি করব? এই যে নিচে যে দেখো পাওয়ার যদি একই থাকে, এবার এই a আর c গুণ করব। a আর c গুণ করে কি লিখব? ac। উপরে কি পাওয়ার দুটো একই আছে, তাই কি x মাইনাস y লিখবো। কি আছে? b z মাইনাস x আছে। ওকে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, কি আছে? ac সমান সমান কি দেওয়া আছে? দেখো আমি এই পাশে লিখছি বা সমান সমান ac সমান সমান দেখো দেওয়া আছে, ac সমান সমান দেওয়া আছে b স্কয়ার। তাহলে দেখো
এসি সমান সমান দেওয়া আছে বি স্কয়ার, এখানে কি আছে এসি, তাই এসি না লিখে লিখবো বি স্কয়ার অর্থাৎ b2। বাইরে কি দেওয়া আছে দেখো, বাইরে আছে x - y, লিখলাম x - y, তারপর দেখো ইনটু কি আছে b, লিখলাম b z - x, লিখলাম b z - x। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, b 2 এর সাথে x গুণ হয় 2x মাইনাস 2 এর সাথে y গুণ হয় 2y, তাহলে কি আছে b কি আছে z - x। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমান সমান লিখলাম, এটা কি আছে b, এখানে কি আছে b, তাই তো। এবার দেখো z - x সমান সমান কি দেওয়া আছে, কি দেওয়া আছে z - x, এবার দেখো z - x সমান সমান কি দেওয়া আছে, আমাদের z - x দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে z - x এর কোনো মান দেওয়া আছে, z - x দেখতে পাচ্ছি z - x এর কোনো মান দেওয়া আপাততভাবে নেই। তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি, 2y, এখানে দেখো 2y সমান সমান একটা শব্দ দেওয়া আছে, কি দেওয়া আছে 2y সমান সমান, ভালো করে দেখো এখানে দেওয়া আছে 2y, তাই তো, এই 2y দেওয়া আছে, আমরা এই 2y শব্দ সমান কি আছে x প্লাস z টা যদি লিখে নিই দেখো কি আছে, কি পাচ্ছি আমরা b 2x মাইনাস, দেখো 2y সমান সমান কি আছে x প্লাস z দেওয়া আছে, তাই তো, 2y সমান সমান কি দেওয়া আছে x প্লাস z দেওয়া আছে, তাই 2y সমান সমান x প্লাস z দেওয়া থাকে শিক্ষার্থী কি আছে লিখবো আমরা 2y সমান সমান x প্লাস z, এটা ব্র্যাকেটে রেখে দিলাম, আর কি আছে b ইনটু z মাইনাস x, ঠিক আছে। এবার দেখো এটাও আছে b, এটাও আছে b, আর পাওয়ারগুলো কি করতে পারি যোগ করে দিতে পারি, তাহলে b লিখবো 2x লিখবো মাইনাস x মাইনাস প্লাস কি হয় মাইনাস z, এবার কি আছে প্লাস z মাইনাস x। দেখো এইটুকু যা আছে আমরা তাই লিখলাম, এখানে এইটুকু যা আছে আমরা তাই লিখলাম, দেখো ভালো করে দুটো এখানে কি আছে 2x লিখলাম মাইনাস মাইনাস দিলাম x লিখলাম মাইনাস প্লাস কি হলো মাইনাস হলো z লিখলাম, এবার কি আছে এটা কি b গুণ করলাম, গুণ করে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই z মাইনাস x টা দেখো এখানে কি হলো z মাইনাস x টা প্লাস হয়ে গেল। ওকে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা মাইনাস z প্লাস z কি হলো বাদ, মাইনাস z প্লাস z বাদ গেল, বাকি কি রয়ে গেল দেখো এখানে বাকি কি রয়ে গেল b দুটা x মাইনাস একটা x দুটা x, এবার দুটাকে শিক্ষার্থী বন্ধুরা d 2x থেকে 2x মাইনাস বাদ করো, দুটা x থেকে 2x বাদ দাও তাহলে শূন্য। এবার যে কোনো সংখ্যার উপর শূন্য মানে কি, সংখ্যা কিংবা লেটার উপর শূন্য থাকা মানে কি কত হওয়া 1 হওয়া, তাই লিখলাম 1। এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সংখ্যার মান কত আনতে বলছে, আমাদের মান 1, তাই 1 চলে এসেছে, আমরা কি লিখব এখন অমানিত। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো পরের যে অঙ্কটি আছে সেটা আমরা কি করবো, পরের অঙ্কটা আমরা করবো 2000 যে দাগ আছে সেই 2000 অঙ্কটি আছে। এবার দেখো কি আছে, প্রথমে আগে অঙ্কটিকে ভালো করে বুঝে নেবে, তারপর অঙ্কটি করবে, না বুঝে কেউ অঙ্ক করবে না, আগে অঙ্কটি দেখে নাও তারপর অঙ্কটি করে নাও। দেখো যখনই তোমরা না বুঝে অঙ্ক করবে তখন কিন্তু অঙ্ক পরবর্তীতে বুঝতে পারবে না। এবার তো শিক্ষার্থীরা পরের প্রশ্ন, কি বলছে a সমান সমান xy p মাইনাস 1 কমা b সমান সমান xy q মাইনাস 1, c সমান সমান কি আছে xy r মাইনাস 1 দেওয়া আছে এটুকু মান। এবারে বল সুতরাং কি আছে a y মাইনাস z, b z মাইনাস x, c s মাইনাস y, এটুকু সমান সমান দেখো আমাদের কি গ্রুপ লাগাম এটুকু কি দেওয়া আছে দেখো এইটুকু আমরা করব, এইটুকু তাহলে কি আছে a সমান a কত আছে q মাইনাস r, তাহলে আছে b r মাইনাস p, কি আছে c p মাইনাস q। ওকে, এবার তো শিক্ষার্থী বন্ধুরা এর মান দেওয়া আছে, এবং a সমান সমান দেওয়া আছে এইটুকু, তাই a না লিখে আমরা এটুকু লিখবো xy p মাইনাস 1 বাইরে কত আছে। এবার তো এইরকম ভাবে না লিখে সরাসরি লিখতে পারো এরকম ভাবে p মাইনাস 1, এখানে যেমন দেওয়া আছে বাইরে কি আছে q মাইনাস r, এইভাবে তোমরা তুলে নিলে। ওকে, এবার দাও কি দেওয়া আছে, এবার দেওয়া আছে কি দেখো কি আছে b, এবার তোমরা b না লিখে কি লিখবে এই b মানটা এখানে লিখবে
কি আছে কি লিখবে এক্স ওয়াই কিউ মাইনাস আর ব্র্যাকেট করলে বাকি কি আছে এখানে কি আছে এক্স ওয়াই কিউ মাইনাস কত 1 আছে এটা তুললে এবার দেখো বি এর সাথে কি আছে এখানে আর মাইনাস পি আছে আর মাইনাস পি তোমরা তুলে নিলে কি লিখলে আর মাইনাস পি তোমরা তুলে নিলে তারপর দেখো কি আছে তাহলে সি আমরা লিখলাম সি সি সমান কি দেওয়া আছে এক্স ওয়াই উপরে কি আছে সি সমান কি আছে এক্স ওয়াই লিখলাম এক্স ওয়াই কি আছে আর মাইনাস 1 লিখলাম আর মাইনাস 1 এবার দেখো সাথে এখানে দেখো সি দেওয়া আছে সি এর মান পুরো বসালে এক্স ওয়াই আর মাইনাস 1 বাকি সব পি মাইনাস কিউ মাইনাস পি মাইনাস কিউ এবার দেখো আমি আরেকবার তোমাদের বলছি আমাদের এর মান দেওয়া আছে দেখো এর মান দেওয়া আছে তাই এ না লিখলাম এ এর মান xy p1 তাহলে xy p1 লিখলাম এবার কি আছে এর মাথায় q r আছে দেখো q r টা বসালাম ওকে ঠিক একই ভাবে দেখো b এর মান দেওয়া আছে b এর মান কত দেওয়া আছে xy q 1 xy q 1 বসালাম দেখো b এর উপরে কত আছে r p লিখলাম ঠিক আছে এবার দেখো কি আছে xy এর মান দেখো c মান দেওয়া আছে c মান কত আছে দেখো xy r 1 লিখলাম xy r 1 বাকি আছে কি এখানে দেখো আরেকটা বাকি আছে কি আছে কি p 2 লিখলাম p 2 আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো এবার দেখো আমরা কি করব এবার এই xy একই থাকার জন্য আমরা শুধুমাত্র xy লিখব আর পাওয়ারগুলো যোগ করে দেব পাওয়ারগুলো কি করব গুণ করে দেব ঠিক আছে এখানে কি হবে এই xy থাকার জন্য এই xy গুলো আমরা লিখব লেখার পরে এইটুকুর সাথে গুণ করব তারপর এখানে কি দেব প্লাস এটার সাথে গুণ করব কি দেব এখানে প্লাস এটার সাথে গুণ করব কি দেব প্লাস ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা xy কখন গুণ করতে পারবো কখন গুণফল হবে যখন আমরা এই পাওয়ারগুলো যোগ করে দেব ঠিক আছে এবার দেখো p এর সাথে কি গুণ করা হয় pq p এর সাথে r গুণ করতে হয় pr মাইনাস 1 এর সাথে কি গুণ q মাইনাস কি হয় প্লাস r তাহলে এইটুকু দেখো এইটুকু সমান সমান এইটুকু পেলাম কারণ এইটুকু যখন আমরা দেখো এটার সাথে এটা গুণ করব তখন পাওয়ারটা কি হবে যোগ তাই যোগ চিহ্ন দিলাম ওকে এবার দেখো q এর সাথে r গুণ কি হয় qr q এর সাথে দেখো প্লাস মাইনাস এবার q এর সাথে p গুণ কত হয় pq মাইনাস প্লাস মাইনাস r কি হতে হবে r মাইনাস প্লাস প্লাস p কি হবে p তাহলে এইটুকু গুণফল আমাদের এটুকু পেলাম এবার পরে এই পাওয়ার কি হবে যোগ হয়ে আসবে তাই এখানে কি করব যোগ চিহ্ন দেব p এর সাথে r গুণ কত হয় pr এবার দাও মাইনাস প্লাস প্লাস মাইনাস q এর সাথে r গুণ কত হয় qr মাইনাস প্লাস মাইনাস বিয়োগ k p মাইনাস কি হয় প্লাস বিয়োগ k q তাহলে দেখো আমাদের যখন আমরা জানি যখন এই যে দেখো xy তিনটা রাশি গুণ তিনটা দেখো xy এই তিনটা গুণ অবস্থায় আছে আমরা এই তিনটা গুণ করব তখন এই লেটারগুলি গুণ না হয়ে পাওয়ারগুলি আছে পাওয়ারগুলি যোগ হবে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই পাওয়ারগুলি যোগ অবস্থা গুণ অবস্থা আছে তাই গুণ করলাম গুণ করে নিয়ে এটা গুণ করলাম গুণ করে এই দুটো পাওয়ার কি যোগ করলাম ঠিক একই ভাবে এই পাওয়ারটাও কি করলাম যোগ অবস্থায় রেখে দিলাম আর এই দুটি পাওয়ার গুণ করে নিলাম আশা করি বুঝতে পেরেছো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা xy সমান সমান এটা আছে pq দেখো ভালো করে দেখো pq কি দেওয়া আছে এটা আছে প্লাস তাই প্লাস pq মাইনাস pq কেটে দেব মাইনাস pr প্লাস pr কেটে দেব মাইনাস q প্লাস q কেটে দেব প্লাস r মাইনাস r কেটে দেব এই দাগগুলো কিন্তু তোমরা দেবে না ঠিক আছে এবার দেখো তাও কি আছে প্লাস qr মাইনাস qr কেটে দিলাম প্লাস p মাইনাস p কেটে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকে জানি প্লাস মাইনাস টাকা প্লাস মাইনাস কাটা দেওয়া মানে সেটার মান শূন্য হওয়া তাহলে x এর মান হবে শূন্য আর আমরা এটাও জানি কোন লেটার হবে শূন্য হওয়া মানে তার মান কত হওয়া 1 হওয়া এবার দেখো তাহলে আমরা কত লিখলাম 1 লিখলাম এবার আমাদের অঙ্কের মান কত বলছে দেখো 1 আনতে বলছে তার মানে আমরা কি করলাম 1 এনে ফেলছি তাহলে এটা লিখবো প্রমাণিত আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আগে তোমরা অঙ্ক বুঝে নাও তারপর তোমরা অঙ্ক করে নেবে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিও আর আমি সহজ করার চেষ্টা করব এবার দেখো
তারপরে আমাদের সাথে থাকে কি বলছে, 7 নম্বর অঙ্কটি কি বলছে ভালো করে দেখে নাও। আর বিভিন্ন পরীক্ষা দেখা যায় এই 7 এবং 8 নাম্বার অঙ্কটা পরীক্ষায় থাকে, মানে 7 নম্বর 8 নম্বরটা কিন্তু পরীক্ষার জন্য ভালো কমন আছে। ঠিক আছে, এবার 7 নম্বর অঙ্কটা কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, x 1/a y 1/b z 1/c শিক্ষার্থী বন্ধুরা আমরা কে ধরে নিলাম। তো মনে রাখবে x যখন আমরা মান বার করবো তখন মনে রাখবে এখানে যদি বাই থাকে এই বাইটা বসে এসে কি হবে উঠে যাবে অর্থাৎ উল্টে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে তাহলে কে, দেখো আমরা কি করলাম কে এ, আমরা x y z সমান কে ধরে নিলাম, x এর পাওয়ার 1/a এটার সাথে যদি আমরা এটা তুলনা করি তাহলে এই 1/a এটা যখন এই পাশে আসবে তাহলে উল্টে যাবে, উল্টে গেলে কি আসবে তোমরা a/1 1টা নিচে না বসালে হয়, এটা এই পাশে আসবে তাহলে উল্টে যাবে অর্থাৎ যদি বাইরে থাকে বাইরে উঠে যাবে, বাইরে না থাকলে বাইরে হয়ে বসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কমা y সমান কি হবে ঠিক একই ভাবে kb, তারপরে z সমান কি হবে z সমান হবে kc। এবার দেখো সুতরাং আমাদের অঙ্ক কি বলছে a + b + c এর মান কত, তাই তো। এবার এখানে কি আছে x y z সমান 1, সুতরাং x y z সমান 1। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা x এর মান দেওয়া আছে k a লিখলাম, বা y মান দেওয়া আছে kb লিখলাম kb, z এর মান কি আছে kc লিখলাম kc সমান 1। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা k k k কি আছে k k k তা কি লিখবো, এই লেখকগুলো কি হবে শুধু k, পাওয়ারগুলো কি হবে যোগ, লিখলাম a + b + c। আমরা প্রত্যেকে জানি শিক্ষার্থী বন্ধুরা 1 থাকা মানে যে কোনো লেটারের উপরে শূন্য ধরে নেওয়া যায়, যে কোনো লেটারের নিচে শূন্য ধরে নেওয়া যায়, 1 থাকা মানে যে কোনো সংখ্যার উপরে শূন্য নেওয়া যায়। মনে রাখবে ডান পাশ বাম পাশ কম্পেয়ার করব অর্থাৎ তুলনা করব, তখন এই পাশে যে লেটার থাকবে এই পাশে 1 থাকে সেই লেটার বা সেই নাম্বার বা সেই সংখ্যার উপরে আমরা শূন্য লিখব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কে আছে, তাহলে এখানে কি ধরবো কে ধরবো কে 0। আশা করি বুঝতে পেরেছো। এবার এই কে বাদ দিব কেননা এই কে মিলে গেছে, বাকি আছে কি শিক্ষার্থী বন্ধুরা a + b + c সমান 0। আমাদের দেখো a + b + c শূন্য আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দিলাম, তাই লিখবো প্রমাণিত। আশা করি প্রত্যেক শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই অঙ্কটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও জানাবে, কারণ তোমাদের এক একটি কমেন্ট আমাকে আরো ভিডিওগুলি ভালো করতে সহায়তা করবে। যদি বুঝতে না পারো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বলবে স্যার বুঝতে পারিনি, আমি পরবর্তী ভিডিও লিখে ভালো করার চেষ্টা করব। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন কি আছে দেখো, এখানে দেখো কি বলা আছে 8 নম্বরে দেওয়া আছে ax by cz সমান cz এবং abc সমান আছে 1 হলে xy yz zx সমান 0। তাহলে কি আছে শিক্ষার্থী বন্ধুরা ax সমান by সমান cz, দেখো ধর সমান আমরা k ধরে নিলাম, k ধরে। এবার দেখো ax সমান কি k, by সমান k, cz সমান k, তাহলে আমরা লিখতে পারি সুতরাং a সমান এবার দেখো আমি আগে কি বলেছিলাম বাই থাকলে এই পাশে সে বাইটা উঠে যাবে আর বাই না থাকলে এই পাশে সে বাই বসবে, তাই কি হবে বাই হবে k সমান কি হবে তাহলে a সমান k x b সমান কি হবে b সমান কি হবে তাহলে k 1/y, তারপরে c সমান কি হবে k 1/z। মানে কি শিক্ষার্থী বন্ধুরা এই যে x টা আছে না এটা কিছু নেই মানে নিচে 1 আছে, আমরা জানি সমান এই পাশে আসলে উল্টে যায়, তাই x/1 টাকে উল্টালে কি হয় 1/x। ঠিক একই ভাবে এখানে কিন্তু 1 ধরা যায় আছে নিচে, তাহলে এটা যদি এই পাশে আসবে উল্টে কি হয় 1/y হয়। ঠিক একই ভাবে যেটা নিচে কি আছে 1 আছে, এই পাশে যদি আসে তাহলে কি হবে উল্টে গিয়ে 1/z হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন দেখো কি বলছে
পরের প্রশ্ন কি বলছে, এ বি সি সমান সমান 1 হলে, তাই আমরা লিখব সুতরাং এ বি সি সমান কত আছে 1। এ বি সি সমান কি আছে 1, এর মান কি তো আছে দেখো, আমরা লিখব এর মান কত আছে কে 1/x, বি কত আছে বি মান কে দেখো 1/y, তারপর কি আছে সি, সি মান কত আছে কে 1/z সমান 1। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি আছে কে কে কে, এবার যদি আমরা এগুলি গুণ করি কে কিউব হবে না, পাওয়ারগুলি যোগ হয়ে যাবে, লিখব কে 1/x প্লাস 1/y প্লাস 1/z। তোমাদের একটু আগে বলেছিলাম সমান সমান ডান পাশে 1 থাকা মানে যে কোনো লেটার সংখ্যা নাম্বারের উপর শূন্য ধরা যায়। আমরা এই কম্পেয়ারিং অঙ্কে দেখব সমান সমানের বাম পাশে কোন লেটার বা কোন সংখ্যা দেওয়া আছে। যদি কোনো সংখ্যা বা লেটার দেওয়া থাকে, ডান পাশে যদি পুরো লাইনে 1 দেওয়া থাকে, আমরা সেই লেটার কিংবা সেই নাম্বার কিংবা সেই সংখ্যার উপরে আমরা কিন্তু শূন্য ধরবো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো কে শূন্য। আমরা জানি আমাদের সূত্রে ছিল x0 সমান সমান 1 কিংবা k0 সমান সমান 1, অর্থাৎ দেখো কোনো সংখ্যা বা লেটারের উপরে শূন্য থাকা মানে 1 ধরা যায়, কিন্তু তাই এখানে 1 আছে, এখানে 1 আছে, তাই 1 এর বদলে আমরা কোনো একটা লেটারের উপরে শূন্য লিখবো। কোন লেটার উপরে লিখবো, সমান সমানের বাম পাশে যে লেটারটি থাকবে সেই লেটার উপরে আমরা শূন্য লিখবো। এবার এই কে বাদ দেওয়া গেল, বাকি আছে 1/x, বাকি আছে 1/y, বাকি আছে 1/z। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি লসাগু করি কি হবে, x y z, এই x বাদ বাকি আছে y z, লিখলাম y z প্লাস দেখো এবার কি আছে শিক্ষার্থী বন্ধুরা y আছে y, এই y বাদ বাকি আছে কি x z, এই y বাদ বাকি আছে x আর z, লিখবো x z, কেননা x z এর সাথে 1 গুণ করে x z x z হয়, প্লাস এই z z বাদ বাকি আছে x y, x y এর সাথে 1 গুণ করতে হয় x y, সমান সমান কি আসবে 0, কেননা এই কে কি আছে বাদ চলে দেখো, এই কে কি আছে, এই কে বাদ গেছে, তাহলে x 1/x 1/y 1/z কি আছে 1/x প্লাস 1/y 1/z সমান 0, বা x y z লসাগু করলাম। এবার এখানে দেখো x s মিলে গেছে বাদ, বাকি আছে y z, y z রক্ষে y z প্লাস তো x কি আছে y বাদ x z, x z রক্ষে x z প্লাস প্লাস, এবার দেখো কি আছে z বাদ বাকি x y x y। এবার শিক্ষার্থী বন্ধুরা এটা নিচে কি মানে 1 আছে, তাহলে পুরোপুরি গুণ করো এবং সাজিয়ে লাগো, সাজিয়ে কি হবে লিখতে হবে আমরা, সুতরাং দেখো x y প্লাস x কি আছে x y প্লাস y z প্লাস কি আছে x z সমান সমান কি লিখতে পারি সমান সমান কিভাবে, x y এর সাথে 1 গুণ করো x y, তারপর কি আছে y z এর সাথে 1 গুণ করো y z, x z এর সাথে 1 গুণ করো x z। এবার আমরা জানি শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল হয় 0, তাহলে শিক্ষার্থীরা আশা বুঝতে পেরেছো। দেখো আমাদের কি প্রমাণ করতে হচ্ছে, এটুকু সমান সমান 0, আমরা প্রমাণ করেছি এটুকু সমান সমান 0, পাশে কি লিখবো প্রমাণিত। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এর মধ্যে আমরা 2 প্রশ্ন অঙ্ক শেষ করলাম। তোমরা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে অবশ্যই 2 প্রশ্ন প্রতিটা অঙ্ক পেয়ে যাবে, এবং কোনো অঙ্ক যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে, সেই কমেন্ট বক্স অনুযায়ী আমি তোমাদের অবশ্যই আবার সেটাকে আরো সহজ করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। আর যারা কমেন্ট করবে পরীক্ষায় তাদের অবশ্যই আমি সাজেশন দিয়ে দেব। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে আমি যখন কোনো এরকম ভিডিও আপলোড করব শিক্ষা সম্বন্ধীয় তোমরা তাতে অতি দ্রুত পেয়ে যাবে। মনে রাখবে এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে থাকবে ক্লাস 9-10 অঙ্কর যাবতীয় তথ্য, প্রতিটি অঙ্ক তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। যারা নাকি এবার 8, 9, 10, 11, 12 ইংরেজি বিষয়ে যাবতীয় তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে। এছাড়া বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার বিভিন্ন অঙ্ক ইংলিশ বিষয়ে তোমরা বিভিন্ন তথ্য এবং তাদের প্রশ্নের সমাধান আমার এই চ্যানেলের মধ্যে
ধীরে ধীরে পেতে থাকবে। তার শিক্ষার্থী বন্ধুরা আর দেরি কিসের, তোমাদের প্রত্যেকের দরকার রয়েছে। যারা 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 10-এ পড়ছো, 11-এ পড়ছো, এমনকি যারা কলেজ যাচ্ছ, তাদেরও প্রয়োজন রয়েছে। কেননা তারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তারা দেরি নয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেশি করে তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করে দাও। তুমি যেমন উপকার পাবে, বাকিও যেমন ঠিক একইভাবে উপকৃত হয়। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদ্যা যদি যত দান করবো, আমাদের তত বৃদ্ধি হতে থাকবে। এবার তুমি হয়তো দান করতে পারো না, কিন্তু শেয়ার করে কিন্তু তুমি দান করতে পারো। এটা একটা মহৎ কাজ। তার শিক্ষার্থীরা, এই মহৎ কাজে তোমরা ব্রতী হও, তোমরাও আগমনী হও, এই আশা রেখে আজকের মতে বিদায় নিচ্ছি। অবশ্যই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।